স্কালোনি আজ নিজের হাতে থাকা সেরা অপশন কেন ব্যবহার করেননি? কেনই বা হাত দিয়ে শেষ করতে হলো এই ম্যাচ? শেষটা ভালো করতে না পারা কি তার ব্যর্থতা, নাকি ভিন্ন কোনো ছক কষেছেন এই আর্জেন্টাইন? বিশ্বকাপ কোয়ালিফাই পর্বের আজকে শেষ ম্যাচ ছিল আর্জেন্টিনার। প্রতিপক্ষ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে নামার আগে স্কোয়াড নিয়ে আলোচনা কম হয়নি। মেসির না থাকায় অনেকে হতাশা প্রকাশ করেছেন, কিন্তু কেন মেসিকে স্কোয়াডে রাখা হয়নি সেটার প্রমাণ পেয়েছেন। আজকে যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমি এমন কথা বললাম। বিশ্বকাপ কোয়ালিফাই রাউন্ডে ল্যাটিন থেকে উঠে আসা দল ইকুয়েডর। তাদের ফুটবলের মূল ভিত্তি হচ্ছে শারীরিক সক্ষমতা। বডি চ্যালেঞ্জ করে খেলতেই ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা মাস্টারমাইন্ড স্কালোনির নজর এড়ায়নি। আজকের ম্যাচে যে ধরনের ফাউল করেছেন ইকুয়েডর, আপনি ভাবুন তো, এখানে লিওনেল মেসি আছে, আর তাকে যদি একটা বাজেভাবে ট্যাকেল করে ইনজুরির দিকে ঠেলে দেয়া হতো, সেটা কি আর্জেন্টিনার জন্য ভালো কিছু হতো? একই সাথে আরও একটা কাজ করেছেন তিনি, তাদের স্কোয়াডে থাকা প্রথম একাদশের বেশিরভাগ খেলোয়াড়কেই এদিন বেঞ্চ করে রেখেছেন। স্ট্রাইকার আলভারেজ, উইঙ্গার মাস্তান্তুয়ানোকে বেশিরভাগ সময় বেঞ্চে বসিয়ে রেখেছেন। এখন প্রশ্ন আসতে পারে কেন এমনটা করলেন তিনি। এর পেছনে কয়েকটা কারণ আছে। আসছে বিশ্বকাপে নিজেদের স্কোয়াডকে পরিপূর্ণ ফিট রাখতে বেশ কিছু পরিকল্পনা করে আগাতে হচ্ছে স্কালোনিকে, আর এমন পরিকল্পনাই বদলে দিতে পারে দলের সার্বিক চিত্র। ম্যাচ শেষে এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল কেন একাদশে ছিলেন না বেশ কিছু বড় নাম। এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা জানি এই ম্যাচটাতে ঝুঁকি ছিল। ঝুঁকি বলতে বোঝাতে চেয়েছেন ইনজুরির প্রবণতা। তার সাথে আরো একটা কথা অ্যাড করেছেন, এই ম্যাচে লাল কার্ড পাওয়া মানে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করা। ব্যাপারটা একটু ভেবে দেখেছেন কতটা সুদূর প্রসারী চিন্তা করেন এই আর্জেন্টাইন? একটা দল নিয়ে নিজের কতটা পরিশ্রম আর আত্মত্যাগ থাকতে পারে, সেটা এমন কথা থেকেই স্পষ্ট ধারণা পাওয়া যায়। হ্যাঁ, তিনি লিওনেল স্কালোনি, যার কারণে আর্জেন্টাইনরা 36 বছর পর নিজেদের স্বপ্নের তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলেছিল। বিশ্বকাপের পরপরই আর্জেন্টিনা দল ছাড়তে চেয়েছিল তিনি, কিন্তু আর্জেন্টাইন বোর্ড এবং খেলোয়াড়রা কেউই তাকে ছাড়তে রাজি ছিল না। সেই স্কালোনি আরও একবার স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টিনাকে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের, সেই লক্ষ্য রেখে এগিয়ে চলা। আর এজন্যই আর্জেন্টিনার আজকের ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকা অনেক খেলোয়াড়কেই মাঠে নামাননি এই কোচ। শেষ পর্যন্ত বলা যায় স্কালোনির এই ভিন্ন ছক আসলে সাময়িক পরীক্ষামূলক পদক্ষেপ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। তিনি বুঝে গেছেন একটা বিশ্বকাপ জেতা যত কঠিন, সেটাকে ধরে রাখা তার থেকেও বেশি কঠিন, বেশি চ্যালেঞ্জিং। তাই ঝুঁকি কমিয়ে বেঞ্চ শক্তিকে ব্যবহার করে এবং মূল খেলোয়াড়দের সতেজ রাখার কৌশল নিয়ে এগোচ্ছেন তিনি। আর ঠিক এই জায়গাটাতেই তাকে শুধু একজন কোচ নয়, বরং একজন সত্যিকারের মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছে, যিনি নতুন করে আর্জেন্টিনাকে ইতিহাস রচনার পথে নিয়ে যাচ্ছেন। স্কালোনি আজ নিজের হাতে থাকা সেরা অপশন কেন ব্যবহার করেননি? কেনই বা হাত দিয়ে শেষ করতে হলো এই ম্যাচ? শেষটা ভালো করতে না পারা কি তার ব্যর্থতা, নাকি ভিন্ন কোনো ছক কষেছেন এই আর্জেন্টাইন? বিশ্বকাপ কোয়ালিফাই পর্বের আজকে শেষ ম্যাচ ছিল আর্জেন্টিনার। প্রতিপক্ষ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে নামার আগে স্কোয়াড নিয়ে আলোচনা কম হয়নি। মেসির না থাকায় অনেকে হতাশা প্রকাশ করেছেন, কিন্তু কেন মেসিকে স্কোয়াডে রাখা হয়নি সেটার প্রমাণ পেয়েছেন। আজকে যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমি এমন কথা বললাম। বিশ্বকাপ কোয়ালিফাই রাউন্ডে ল্যাটিন থেকে উঠে আসা দল ইকুয়েডর। তাদের ফুটবলের মূল ভিত্তি হচ্ছে শারীরিক সক্ষমতা। বডি চ্যালেঞ্জ করে খেলতেই ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা মাস্টারমাইন্ড স্কালোনির নজর এড়ায়নি। আজকের ম্যাচে যে ধরনের ফাউল করেছেন ইকুয়েডর, আপনি ভাবুন তো, এখানে লিওনেল মেসি আছে, আর তাকে যদি একটা বাজেভাবে ট্যাকেল করে ইনজুরির দিকে ঠেলে দেয়া হতো, সেটা কি আর্জেন্টিনার জন্য ভালো কিছু হতো? একই সাথে আরও একটা কাজ করেছেন তিনি, তাদের স্কোয়াডে থাকা প্রথম একাদশের বেশিরভাগ খেলোয়াড়কেই এদিন বেঞ্চ করে রেখেছেন। স্ট্রাইকার আলভারেজ, উইঙ্গার মাস্তান্তুয়ানোকে বেশিরভাগ সময় বেঞ্চে বসিয়ে রেখেছেন। এখন প্রশ্ন আসতে পারে কেন এমনটা করলেন তিনি। এর পেছনে কয়েকটা কারণ আছে। আসছে বিশ্বকাপে নিজেদের স্কোয়াডকে পরিপূর্ণ ফিট রাখতে বেশ কিছু পরিকল্পনা করে আগাতে হচ্ছে স্কালোনিকে, আর এমন পরিকল্পনাই বদলে দিতে পারে দলের সার্বিক চিত্র। ম্যাচ শেষে এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল কেন একাদশে ছিলেন না বেশ কিছু বড় নাম। এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা জানি এই ম্যাচটাতে ঝুঁকি ছিল। ঝুঁকি বলতে বোঝাতে চেয়েছেন ইনজুরির প্রবণতা। তার সাথে আরো একটা কথা অ্যাড করেছেন, এই ম্যাচে লাল কার্ড পাওয়া মানে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করা। ব্যাপারটা একটু ভেবে দেখেছেন কতটা সুদূর প্রসারী চিন্তা করেন এই আর্জেন্টাইন? একটা দল নিয়ে নিজের কতটা পরিশ্রম আর আত্মত্যাগ থাকতে পারে, সেটা এমন কথা থেকেই স্পষ্ট ধারণা পাওয়া যায়। হ্যাঁ, তিনি লিওনেল স্কালোনি, যার কারণে আর্জেন্টাইনরা 36 বছর পর নিজেদের স্বপ্নের তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলেছিল।
বিশ্বকাপের পরপরই আর্জেন্টিনা দল ছাড়তে চেয়েছিল তিনি, কিন্তু আর্জেন্টাইন বোর্ড এবং খেলোয়াড়রা কেউই তাকে ছাড়তে রাজি ছিল না। সেই স্কালোনি আরও একবার স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টিনাকে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের, সেই লক্ষ্য রেখে এগিয়ে চলা। আর এজন্যই আর্জেন্টিনার আজকের ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকা অনেক খেলোয়াড়কেই মাঠে নামাননি এই কোচ। শেষ পর্যন্ত বলা যায় স্কালোনির এই ভিন্ন ছক আসলে সাময়িক পরীক্ষামূলক পদক্ষেপ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। তিনি বুঝে গেছেন একটা বিশ্বকাপ জেতা যত কঠিন, সেটাকে ধরে রাখা তার থেকেও বেশি কঠিন, বেশি চ্যালেঞ্জিং। তাই ঝুঁকি কমিয়ে বেঞ্চ শক্তিকে ব্যবহার করে এবং মূল খেলোয়াড়দের সতেজ রাখার কৌশল নিয়ে এগোচ্ছেন তিনি। আর ঠিক এই জায়গাটাতেই তাকে শুধু একজন কোচ নয়, বরং একজন সত্যিকারের মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছে, যিনি নতুন করে আর্জেন্টিনাকে ইতিহাস রচনার পথে নিয়ে যাচ্ছেন।